দর্শক, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে বৈশাখী মেলা, পুতুল নাচ সহ সাংস্কৃতিক নানা আয়োজন। আরও জানবো, আমাদের সহকর্মী তসলিম রনি সেখানে রয়েছেন এবং রনির কাছ থেকে জানতে চাই, সেখানে তো সারা দেশ তথা সারা ঢাকা জুড়েই কিন্তু নানা আয়োজন রয়েছে নববর্ষ উপলক্ষে। তো আপনি যেখানে রয়েছেন সেখানে কি কি আয়োজন নজর কাটছে আপনার? রঞ্জু, ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে এলাকাবাসীদের জন্য কিন্তু আপনার একটা উৎসবের আয়োজন করা হয়েছে, সেটা বৈশাখ ঘুরে। এখানে নাগরদোলা সহ নানা রকম খেলনা, যেগুলো শিশুরা মনোরঞ্জিত হয়, অথবা শিশুদের জন্যই কিন্তু পুরা আজকের এই পয়লা বৈশাখটি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। এবং সেখানে কিন্তু নানা বর্ণের, নানা ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সরকারি একটি জায়গাতে সাধারণ মানুষের জন্য আসলে উন্মুক্ত করে দেওয়ার বিষয়গুলো যেরকম দৃষ্টিনন্দন। এবং এই জেলা প্রশাসকের অবস্থিতি কিন্তু হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত। সেই ক্ষেত্রে বংশাল, কোতোয়ালি, সূত্রাপুরের যারা এলাকাবাসী আছেন, তারা কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে এই জেলা প্রশাসকের যে ছোট্ট জায়গা খোলা এই মাঠটিতেই কিন্তু বিভিন্ন মেলার আয়োজন জেলা প্রশাসকের সহযোগিতায় কিন্তু করা হয়েছে। এবং আমি আরেকটা মজার জিনিস যদি দেখে, যে সাপের খেলা কিন্তু এখানে দেখানো হচ্ছে, সেটাও জেলা প্রশাসকের উদ্যোগে। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি সাপ, এই দুটি দিয়েও কিন্তু শিশুদের মনোরঞ্জন করানো হচ্ছে। এবং জেলা প্রশাসক নিজেও এখানে উপস্থিত ছিলেন, তিনিও সাপ সম্পর্কে কিন্তু বাচ্চাদেরকে অনেক রকম ধারণা দিয়েছেন। আসলে বৈশাখ বাঙালির যেই ধ্যান ধারণা অথবা বাঙালি সংস্কৃতির সঙ্গে যেই বিষয়গুলো সম্পর্কযুক্ত, আসলে সেই বিষয়গুলোই কিন্তু জেলা প্রশাসকের এই কার্যালয়ের ভিতরে এবং বিভিন্ন স্টল করে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে। আমি যদি বলি, এখানে অনেক রকমের হ্যান্ডক্রাফটসের দোকানও রয়েছে। এই দোকানগুলোতে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে এবং শিশুরা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যেই তাদের আনন্দগুলো করছে। এবং আমি আবারও বলতে চাই যে পুরান ঢাকা কিন্তু একটি খুব জনসম্মুখে ভরা একটি এলাকা এবং অনেক মানুষের বসবাস। এখানে একটু শিশুদেরকে নিয়ে ঘোরার জায়গাটা আসলে কম থাকে। সেই ক্ষেত্রে এই সরকারি উদ্যোগকে এই এলাকার মানুষ কিন্তু খুব ভালোভাবেই গ্রহণ করেছে এবং তারা আমাদেরকে বলেছে যে প্রত্যেক বছর জন্য এরকম আয়োজন করা হয়। এতে বাঙালির সংস্কৃতি এবং হচ্ছে বাঙালির যে উঠে আসার গল্প, সেই বিষয়গুলো যেরকম আসে, ঠিক আমরা ওরকমই দেখেছি যে জেলা প্রশাসক সহ অন্যান্য যারা আছেন, তারাও কিন্তু সবাই খুব জাগ্রতভাবেই এই অনুষ্ঠানটি পালন করছেন। রঞ্জু, রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বছরের বর্ষবরণের নানা খবর আপনাদেরকে জানাচ্ছে আমাদের সহকর্মীদের মাধ্যমে। এই মুহূর্তে শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। সেই শোভাযাত্রার খবর জানাবো আমাদের সহকর্মী আখতারুজ্জামানের মাধ্যমে। আখতার, আপনি যেই শোভাযাত্রাতে রয়েছেন সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? আমি যা দেখছি যে ছোট ছোট বাচ্চারা হাতে কুলা নিয়ে তারা শোভাযাত্রা অংশ নিয়েছে। কি চিত্র দেখছেন? নববর্ষের শুরুতেই আমরা এই মুহূর্তে রয়েছি সেগুনবাগিচা এলাকায় এবং এখানে জাতীয় সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামনে কুলা হাতে নিয়ে এবং মাতুল মাথায় দিয়ে তারা কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছে এবং পরের সারিতেও ছোট ছোট বাচ্চারা লুঙ্গি, গামছা গায়ে তারা চালুনে করে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এবং এরপরে আমরা দেখছি এখানে তারাও আয়োজন করেছে। আমরা একটু এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই যে এই আয়োজনের উদ্দেশ্য হলো আবহমান বাংলার যে সংস্কৃতি আমাদের রয়েছে, আমরা বিজাতীয় সংস্কৃতি আমাদের এই নতুন প্রজন্মকে যা শিখিয়েছে, আমরা প্রকৃত বাংলাদেশি সংস্কৃতি এবং আমাদের আবহমান বাংলার যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলোকে আমরা নতুন বছর আমাদের প্রত্যাশা হল আমরা সবাই যেন মিলেমিশে আমাদের বাংলাদেশটাকে ভালোবাসি এবং এই বাংলাদেশের মধ্যে যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজন আবহমান কাল থেকে বাঙালির প্রকৃত ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা আমাদের এই র্যালিতে পবিত্র মসজিদের মিনার রেখেছি
বাংলাদেশের 68,000 গ্রামের পরিচয় এই মিনার। আকাশ থেকে যদি বাংলাদেশকে দেখেন, এই মিনার দেখে বাংলাদেশকে চিনতে হবে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জায়নামাজ রয়েছে, সেই জায়নামাজ আমরা রেখেছি, আমরা বাঁশের টুপি রেখেছি, আমরা হারিকেন রেখেছি, কুপি বাতি রেখেছি, মই রেখেছি, হ্যাঁ অনেক কিছু রেখেছি। জি জি বলেন। নতুন বছরের প্রত্যাশা, এই দেশ অশালীনতা মুক্ত হবে, কলুষতা মুক্ত হবে। এই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন হবে, অশ্লীলতা এবং নগ্নতা মুক্ত হবে। এই প্রজন্ম আলোর পথে চলবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই যে আয়োজন, সেই আয়োজনের যারা রয়েছেন এবং সবার কিন্তু প্রত্যাশা একই রকম, যে নতুন বছরের যেন সকল ধরনের গ্লানি মুছে তারা নতুন বছরকে নতুনভাবে পালন করবে। এবং আখতারুজ্জামান, আপনাকে ধন্যবাদ।